সরকারের লক্ষ্য যেহেতু বিদ্যমান চিনি কলগুলিকে বিরাষ্ট্রীয়করণ করা, সেহেতু চিনি কলগুলিকে চলতি মূলধনের যোগান, কৃষককে সময় মতো আখের মূল্য পরিশোধ করা, চিনি সমৃদ্ধ আখের জাত উদ্ভাবন সংগ্রহ করা, লক্ষ্যমাত্রা অনুযায়ী মিলে আখপ্রাপ্তি ও 8-10% রিকভারি চিনিতে উৎপাদন নিশ্চিত করা, কারখানাগুলির আধুনিকায়ন, পণ্যের বহুমুখীকরণ, দক্ষ ব্যবস্থাপনা ও জনবল নিয়োগ, মাথাবাড়ি প্রশাসনের যৌক্তিকীকরণ ইত্যাদি না করে প্রথম দফায় চিনিকল বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল। পরবর্তীতে সেগুলি ব্যক্তি মালিকানায় তুলে দেওয়ার জন্য এভাবেই পরিসমাপ্তি ঘটানো হতো রাষ্ট্রায়ত্ত চিনি শিল্পের। জুলাই গণঅভ্যুত্থান আমাদের নতুন পথ দেখিয়েছে। বৈষম্য বিরোধী লড়াই সমাজের সর্বত্র বিস্তৃত হয়েছে। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় শিল্প ও শ্রমখাতের বৈষম্য বিরোধী লড়াই নতুন উদ্দীপনা পেয়েছে। জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ একই সাথে শিল্প মন্ত্রণালয় ও পাট মন্ত্রণালয় যথাক্রমে বন্ধ চিনি ও পাটকল খুলে দেওয়ার দাবি জানিয়েছিল। সরকার কর্তৃক চিনিকলগুলি খুলে দেওয়ার সিদ্ধান্তের মধ্য দিয়ে লড়াইয়ের বিজয় শুরু হয়েছে। বন্ধ পাটকলসমূহ অন্যান্য বন্ধ কারখানা উপযুক্ত আধুনিকীকরণের মাধ্যমে খুলে দেওয়ার লড়াই জারি থাকবে। আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে বন্ধ পাটকলসমূহ খুলে দেওয়ার জোর দাবি জানাচ্ছি। 1 ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়। সেই প্রজ্ঞাপনের ভাষা ছিল যে চিনি শিল্পের আর কোনো ভবিষ্যৎ না থাকায় এবং সম্ভাবনা না থাকায় তারা এই প্রজ্ঞাপন দিয়ে 6টি চিনিকল বন্ধ করে দিয়েছিল। এবং তার মধ্যে আপনাদের রংপুরের শ্যামপুর চিনিকল ছিল, যার রিকভারি রেট ছিল 7%। সবচেয়ে বেশি রিকভারি ছিল শ্যামপুর চিনিকলের। সেই চিনিকলও বন্ধ করে দেওয়া হয়। এবং যখন শ্যামপুর চিনিকল বন্ধ করে দেওয়া হয়েছিল তখন স্ট্যান্ডিং যে আখ ছিল 30 দিনের মতো মারাইয়ের মতো, 70 দিনের মারাইয়ের মতো আখ সেখানে ছিল। তারপরও সেই কথা বিবেচনা না করে আপনার চিনিকল বন্ধ করে দেওয়া হয়। এই যে 2020 সালে 1 ডিসেম্বর এটা আখ মারাই স্থগিত করার নামে তথা চিনিকলগুলো বন্ধ করার ঘোষণা দিল 6টা চিনিকল। এটার কারণ কি ছিল? কারণ ছিল এই লোকসানের বোঝা দেশের শিল্প খাত বয়ে নিতে পারছে না এবং এটা একটা লোকসানি প্রতিষ্ঠান, এটার ফেটই তাই আলটিমেট ফেট। ফলে সেখান থেকে আমাদের বেরোতে হবে, আমাদের লোকসানের বোঝা কাঁধ থেকে নামাতে হবে। চিনিকলগুলো বন্ধ করে দেওয়া হলো। এখন আমরা বলছি এটা একটা কৌশলগত খাত, এখানে অঙ্কের হিসাবে লাভ লোকসান নির্ধারণ করার প্রশ্ন না। এটা হলো আমাদের কৃষি এবং শিল্পভিত্তিক কর্মসংস্থানের ক্ষেত্র সম্প্রসারণের একটা খাত। তাহলে সেই খাতকে রক্ষা করতে হবে, লোকসানের বোঝা বহন করে হলো এটাকে একটা দীর্ঘস্থায়ীভাবে আমাদের এগিয়ে নিতে হবে। তাহলে সরকার সে কথা কর্ণপাত করে নাই। সরকারের উদ্দেশ্য না দেশে শিল্পায়ন করা, সরকারের উদ্দেশ্য হলো দেশে বেসরকারি মালিকদের তাদের সম্পদ বৃদ্ধি, তাদের লাভের টাকা মুনাফা যোগানোর জন্য সে পরিচালক হিসেবে এখানে বসে আছে। আমরা বলছি দেশের সরকার যদি গণতান্ত্রিক হয় তাহলে জনগণের স্বার্থ বিবেচনা করতে হবে। এখানে মালিকদের ওই সিন্ডিকেট ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনা করার কোনো সুযোগ নাই। তাইলে সরকার তাদের পক্ষে ছিল, এটা প্রমাণিত। আর বর্তমান সরকার যেহেতু গণতন্ত্র রক্ষার জন্য আসছে, অন্তর্বর্তী সরকার হাজারো শহীদের রক্তের উপর মাড়িয়ে ওনারা আসছেন রক্তদানের মধ্য দিয়ে, সুতরাং তার আশু কর্তব্য হলো এই সমস্ত বন্ধ কারখানাগুলো খুলে দেওয়া। নট অনলি চিনি খাত, চিনি শিল্প, পাট শিল্প থেকে শুরু করে অন্যান্য যে সরকারি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, এগুলোকে অবিলম্বে রাষ্ট্রের অধীনে আনতে হবে।